ছাগলের বাচ্চা হওয়ার পর কি কি যত্ন নিতে হয় এবং কি কি ভ্যাকসিন করাইতে হয় এবং কি কি খাবার দাবার দিলে বাচ্চাগুলো দ্রুত বাড়ে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আমরা যারা ছাগল খামার করে থাকি এবং ছাগলের বাচ্চার যত্ন সম্পর্কে জানি না, আজকের ভিডিওটি তাদের জন্য। পুরো ভিডিওটি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, ছাগল খামারের যারা আমরা মা ছাগল লালন পালন করি এবং বাচ্চা সেল করে থাকি বা বাচ্চাগুলোকে বড় করে সেল করে থাকি, বিষয়টা হলো যে আমরা যদি সঠিকভাবে ছাগলের বাচ্চার যত্ন না নিতে পারি খামারে, তো আমরা কিন্তু কখনোই আমাদের খামারে সফলতা পাবো না। এই জন্যই পাবো না কারণ খামারে যদি বাচ্চাই না হয়, বাচ্চা যদি গ্রোথ ভালো না পায়, বাচ্চা যদি অসুস্থ হয় বা আমাদের ভুলের কারণে যদি বাচ্চাগুলো মারা যায়, তো বাচ্চা যদি ভালো প্রোডাকশনটা আসলে না পাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা 100% লসের সম্মুখীন হব। তো সঠিকভাবে আসলে যদি আমরা ছাগলের বাচ্চাগুলোকে যত্ন নিতে পারি, ইনশাআল্লাহ আশা করি আমরা কিন্তু ছাগল খামারে লস খাবো না বা লসের কিন্তু সম্মুখীন হব না ইনশাআল্লাহ। তো প্রথমত তো ছাগলের বাচ্চা হওয়ার পরে আমরা কিন্তু যে ভুলগুলো আসলে করে থাকি, আসলে এক একটা সিজন, যখন শীতের সময় হয় তখন একরকম যত্ন নিতে হবে এবং যখন গরমকাল তখন কিন্তু একরকম যত্ন নিতে হবে। আসলে সময়ের সাথে সময়টাকে মেনটেন করেই কিন্তু যত্নটা নিতে হবে। আমরা স্বাভাবিক অবস্থায় আমাদের যখন ছাগলের বাচ্চাটা প্রসবের সময় আসে মা ছাগলকে, অবশ্যই মা ছাগলের যত্নটা পরিপূর্ণভাবে আমাদেরকে নিতে হবে। পরিপূর্ণভাবে মা ছাগলের যত্ন নিলেই কিন্তু আমাদের মা ছাগলগুলা ভালো বাচ্চা প্রসব করতে পারবেন। যেমন যদি ভিটামিনের ঘাটতি থাকে মা ছাগলটার, যদি দানাদার খাবারের অভাব থাকে, তো সেই ক্ষেত্রে কি হবে, মা ছাগলগুলা কিন্তু পরিপুষ্ট যে বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু দিবে না, অসুস্থ বাচ্চা হবে বা দুর্বল বাচ্চা হবে। তো এই দুর্বল বাচ্চাগুলোরে কিন্তু সবল করতে গেলে আপনার কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় বা অনেক সময় কিন্তু বাচ্চা মারাও যায়। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয়, প্রথমত তো মা ছাগলের যত্নটা আসলে সঠিকভাবে নিতে হবে। যখন প্রেগনেন্ট থাকবে তখন অবশ্যই তাকে জিঙ্ক, ক্যালসিয়াম এবং কৃমিনাশকটা করাইতে হবে, লিভার টনিকটা দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস এবং দানাদারটা তাকে কন্টিনিউ রাখতে হবে। সেই ক্ষেত্রে কি হবে যে মা ছাগলটা পরিপূর্ণ সুস্থ থাকবে এবং বাচ্চা হওয়ার পরপরই কিন্তু মা ছাগলটা কিন্তু আবার হিটে চলে আসবে। আর দুধের যে ব্যাপারটা, যদি পরিপূর্ণ পুষ্টি যদি মা শরীরে থাকে মা ছাগলগুলার, অবশ্যই কিন্তু দুধ ভালো হবে। আর বিশেষ করে যদি দুধ ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলার গ্রোথটা কিন্তু খুব দ্রুত ভালো হয়। তো বাচ্চা ছাগল যখন হবে আর কি, মা ছাগল যখন বাচ্চা প্রসব করবে, প্রসব করার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু পরিষ্কার করা নিয়ে ব্যস্ত হয়ে যাই। পরিষ্কার করি, তারপরে মা ছাগলটা সামনে দিয়ে আস্তে আস্তে সে চেটে পরিষ্কার করে। সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময় আমরা নিয়ে ফেলি, আধা ঘন্টা 1 ঘন্টাও নিয়ে ফেলি। তো এই ভুলটা কিন্তু করা যাবে না, কারণ যখনই বাচ্চা প্রসব করবে আগে খেয়াল করতে হবে এবং লালা যেটা আর কি থাকে ওর গালের ভিতরে বা নাক এবং গাল, এই দুটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার সঙ্গে সঙ্গেই আপনাকে কাপড় রাখতে হবে, কাপড়টা দিয়ে সুন্দর করে মুছে ফেলাই দিতে হবে, শরীরটা মুছে ফেলাই দিয়েই কী করতে হবে, মায়ের যে শাল দুধ, এই দুধটা হাতে ধরে বাচ্চাকে পান করাইতে হবে। এই জন্যই পান করাইতে হবে কারণ আমরা সবাই জানি শাল দুধে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টিগুণ থাকে। আর এই শাল দুধটা যখনই আপনি বাচ্চা ছাগলকে খাওয়াই দিবেন, দেখবেন কিছুক্ষণ পরেই আপনার ছাগলের বাচ্চাটা সবল হয়ে যাবে, ও উঠে দাঁড়াবে, কিছুক্ষণ পরে কিন্তু দেখবেন লাফ দিবে বা একটু গা ছাড়বে। আর যদি আপনি ভুলটা করেন যে 1 ঘন্টা পরে যদিও কোনোভাবে দুধটা পাই, তো সেই ক্ষেত্রে কিন্তু ও দুর্বল হয়ে যাবে। আর দুর্বল হওয়ার কারণে কিন্তু ওই কাম ব্যাক করতে কিন্তু ওর অনেক সময় লাগবে। আর যদিও আপনাদের অনেক বাচ্চা আছে, ছাগলের বাচ্চা যে মা পুষ্টিহীনতায় ভোগে, তো সেই জন্য বাচ্চা হওয়ার পরে দুর্বল, তো সেই ক্ষেত্রে আপনারা যে করবেন যে একটা জেল পাওয়া যায়, এটা ভেটেরিনারি দোকানে পাবেন, এটা একটু এক্সপেন্সিভ, দাম একটু বেশি। তো এই জেলটা কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু জেলটা ব্যবহার করার কারণে ওর যে দুর্বলতা বা যে ঘাটতিটা আছে, এই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাবে। আশা করি ও দ্রুত সবল হয়ে যাবে। তো আমাদের মূল কথা হলো যে খামারে লাভবান হতে চাইলে অবশ্যই বাচ্চার যত্নটা কিন্তু সঠিকভাবে নিতে হবে। এখন এই বাচ্চাটা যখন দুধ খাবে,
রাত্রে আপনি বাচ্চাটাকে কিভাবে রাখবেন। রাত্রে অবশ্যই দেখবেন যে খামারে যদি 2টা বা 3টা ছাগলের বাচ্চা দিয়ে থাকে, একই সঙ্গে একই মায়ের যদি 3টা বাচ্চা হয়, তো সেই ক্ষেত্রে দেখবেন একটা বাচ্চা ভালো হয় বা 2টা বাচ্চা ভালো হয়, একটা বাচ্চা একটু দুর্বল হয়। দুর্বল একটা বাচ্চা একটু হলেও হবে, বিশেষ করে মেয়ে বাচ্চাগুলো একটু দুর্বল হয়ে থাকে। তো রাত্রে যদি আপনি মায়ের কাছে ছেড়ে রেখে দেন, এই যে সবল বাচ্চাটা থাকবে ও মায়ের দুধটা সুযোগ বুঝে খেয়ে ফেলাবে। আর ছাগলের আমি আমার খামারে আমি ছোটোবেলা থেকে আসলে ছাগল লালন পালন করি, একটা জিনিস খেয়াল করছি যে মা ছাগলগুলা খাসি বাচ্চাগুলোকে দুধ একটু বেশি খাওয়াইতে চাই, পাঠির বাচ্চাগুলোকে দুধ একটু কম খাওয়াইতে চাই। তো এই সমস্যার আমি অনেকবার ফেস করছি, তবে সব ছাগল না, কিছু ছাগল আর কি এই কাজটা করে থাকে। এই জন্য রাতে যদি আপনি আলাদা করে ধরে রাখেন, আর একটু যদি কষ্ট করেন যে মধ্যরাত্রে যদি আপনি একবার উঠলেন, বাচ্চাগুলোকে একটু ছেড়ে দিলেন, ওরা দুধ খাওয়া হইলো, তারপরে আপনি আপনার আটকাই ফেলাইলেন, তো এটা হলো সব থেকে মানে ভালো হয় যে বাচ্চাগুলোকে আটকাই রাখলে এবং কিছুক্ষণ পর পর যদি দিনের বেলায় স্বাভাবিক অবস্থায় ওরা দুধ খাবে, কারণ দিনের বেলায় ওরা একসঙ্গেই দুধ খাবে, কিন্তু রাতের বেলায় তো সুযোগ নেবে, খাসির বাচ্চাটা কিন্তু সুযোগ নেবে দুধ খাওয়ার জন্য। এই জন্য আপনারা কী করবেন, বাচ্চাগুলোকে অবশ্যই আবদ্ধ অবস্থায় রাত্রে রাখবেন এবং রাত্রে আপনাকে একটু কষ্ট হইলেও ছাগলের বাচ্চাগুলোকে আপনি রাতে নিজে দুধ খাওয়াবেন, দুধ খাওয়া শেষ হলে আবার ওদেরকে আটকা ফেলাবেন, আর দিনের বেলায় ওরা স্বাভাবিক অবস্থায় থাকবে। আর শাল দুধের যে বিষয়টা যে বললাম, যদি আপনারা অনেক ছাগলের যে প্রচুর দুধ হয়, আপনারা সঙ্গে সঙ্গে মনে করেন যদি দুধ না খাওয়ান শাল দুধটা, ওর উলান ফোলা যে সমস্যাটা আছে, এই উলান ফোলা রোগে কিন্তু আপনার ছাগলকে পেয়ে যাবে। আর উলান ফোলা রোগটা কিন্তু খুব খারাপ। তো প্রথমত অবস্থায় উলানটা যদি শক্ত শক্ত হয়, চাপ যদি আর কি বেঁধে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে দুধটা টেনে দিবেন। ছাগলে যদি চাটতে পারে, আলহামদুলিল্লাহ সবল যে বাচ্চাটা থাকবে ওকে দিয়ে খাওয়া দিবেন। তারপরে যদি তারপরেও শেষ না হয়, তারপরে একটু টেনে ফেলাই দিবেন, বা অন্য ছাগলের যদি বাচ্চা থাকে তাকে দিয়ে খাওয়াই দিবেন। তো এই কাজগুলো আর কি করবেন, তাতে করে দেখবেন আপনার উলান ফোলা যে সমস্যাটা ছাগলে থাকবে না। আর যদিও তারপরে উলান বেশি ফুলে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা গরম পানি শ্যাক দিয়ে নেবেন, ওমা যে গরম পানি, এর ভিতরে কাপড় ভিজে এই কাপড়টাকে উলানে আপনার হিট দিবেন এবং আস্তে আস্তে কী করবেন যে দুধটা টেনে দিবেন। আশা করি আপনাদের এই উলান ফোলা যে সমস্যাটা হবে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর তারপরে বাচ্চাগুলোকে যখন আপনার এইভাবে আসলে 21 দিন পার হবে, তখন থেকে কি করবেন, ওরা আস্তে আস্তে একটু একটু করে ঘাস খাওয়া শিখবে। তখন ছোট বাটিতে বা ছোট বলে আপনারা কি করবেন, অল্প পরিমাণ করে বাজারে যে গমের যে ভুসিটা, চিকুন যে ভুসিটা, এই ভুসিটা কিন্তু ওদেরকে একটু একটু করে খেতে দিবেন। দেখবেন ওরা চেটে খাবে। আর এতে করে কি হবে, ওদের গ্রোথটা ভালো থাকবে, দেখবেন দ্রুত বড় হবে। খাসি বাচ্চাগুলো বিশেষ করে চর্বি লাগবে দ্রুত, এবং 3-4 মাসের বাচ্চা আপনি ভালো একটা দামে কিন্তু বিক্রি করতে পারবেন। মোটামুটি আশা করি 8 থেকে 10 হাজার টাকা কিন্তু আপনি 3 থেকে 4 মাসের বাচ্চা বিক্রি করতে পারবেন। তো এটা করে আসলে, আর যদি দেশি ব্ল্যাক বেঙ্গল হয় তো সেক্ষেত্রে আপনি 5 থেকে 6 হাজার টাকা বিক্রি করতে পারবেন। আর ক্রস বিট হলে আসলে একটু বেশি বিক্রি করা যাবে। তো আর বাচ্চাগুলোকে আপনাকে শীতের দিনে অবশ্যই এমনভাবে রাখতে হবে যেন বাতাস ওদের শরীরে না লাগে। আপনার ঘরে অবশ্যই লাইটের ব্যবস্থা করতে হবে। আর গরমের দিন হলে যেখানে আপনার হাওয়া বাতাস লাগে, বা যদি হাওয়া বাতাসের ব্যবস্থা না থাকে, তো তাইলে অবশ্যই আপনাকে ফ্যানের ব্যবস্থা করে দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, বাচ্চাকে যদি সঠিকভাবে আপনারা যত্ন নিতে পারেন, আর বাচ্চা হওয়ার পরে যে কাজটা করবেন, যদি টিটিনাস যে ইনজেকশনটা দেওয়ার যদি সুযোগ থাকে, আপনারা অবশ্যই ছাগলের বাচ্চাকে টিটিনাসের ইনজেকশনটা দিয়ে দেবেন। তো সেই ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকবে এবং রোগ বালাই কিন্তু কম হবে। আসলে যত্নের তো কোনো শেষ নেই। তবে আমি মনে করি যদি আপনারা এই রুলসগুলো একটু ফলো করেন, 100% ইনশাল্লাহ ছাগলের খামারে কিন্তু আপনারা স্বাবলম্বী হবেন। কারণ খামার মানে মা ছাগল, বাচ্চা ছাগল, দুটাকে আসলে সঠিকভাবে যত্ন নিলেই কিন্তু আপনি খামারে লাভবান। যাই হোক, আজকের ভিডিও এতটুকু। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।